আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ক্লাস 8 থেকে 9 যে সমস্ত স্টুডেন্ট আল আমিন মিশনে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। দেখো, পরীক্ষার আর বেশি বাকি নয়, তোমরা অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারগুলো ফলো করে যেও। শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর, ছোট ছোট সংজ্ঞা, ছোট পার্থক্য, কিছু কাজ, এগুলো বেশি বেশি এক্সামে দেখে যেতে হবে। মেন কথা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার কোশ্চেন অ্যান্সারগুলো খুব ভালো করে ফলো করে যেতে হবে। তো চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে, কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের প্রভাব পরিমাণ জানার জন্য বস্তুটির ত্বরণ, সরণ না গতি মাপতে হবে? উত্তর হবে ত্বরণ মাপতে হবে। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে, তরলের ঘনত্ব বাড়লে প্লাবতার মান বাড়ে, কমে না একই থাকে? উত্তর হবে বাড়ে। এই যে সঠিক উত্তরটি নির্বাচন করো, এই ধরনের কোশ্চেন তো আসবেই আসবে। আর তোমরা অবশ্যই এই ধরনের যতগুলো কোশ্চেন অ্যান্সার থাকবে বইয়ে সবগুলোই প্র্যাকটিস করে যেও, কারণ কোথা থেকে কোশ্চেন অ্যান্সার দেবে আল আমিন মিশনে। টেক্সট বুকগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করো। টেক্সট বুকগুলো থেকে খুঁটে খুঁটে কোশ্চেন অ্যান্সার খুবই ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। মানবদেহের যে মৌলটি ভাগ সর্বাধিক তা হলো কার্বন, অক্সিজেন না ক্যালসিয়াম? উত্তর হবে ক্যালসিয়াম। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, স্প্রিং টুলের সাহায্যে মাপা হয় ভর, ভার না বল? উত্তর হবে ভার। চলে আসবে এবার আমরা নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। এই ধরনের কোশ্চেনও কিন্তু প্রচুর আসে। তো ভৌত বিজ্ঞানে তোমরা সংকেতগুলো খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে। 1 কেজি ভরের বস্তুকে পৃথিবীতে ড্যাশ বলে অবস্থান করে? উত্তর হবে 9.8 অভিকর্ষজ ত্বরণ বস্তুর ড্যাশ নিরপেক্ষ? উত্তর হবে ভর। চলে আসবো আবারও আমরা নেক্সট কোশ্চেন। তো যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর অনেক ভিডিও আছে প্রত্যেকটা ক্লাসের, সেই ক্লাসের ভিডিওগুলো তোমরা অবশ্যই ফলো করো। তোমাদের ক্লাসের ভিডিওগুলো তোমরা দেখো, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, সালফার এর দ্রব্য? উত্তর হচ্ছে কার্বন ডাই সালফাইড। সালফারের দ্রব্য হচ্ছে কার্বন ডাই সালফাইড। আর গ্রীষ্মকালে ড্যাশ ও ড্যাশ ধাতু তরল অবস্থায় পাওয়া যায়? গ্যালিয়াম ও পারদ ধাতু। অবশ্যই বানানগুলো তোমরা খুবই ভালো করে ফলো করে যেও, কারণ ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স এর বানানগুলো একটু টাফ আছে। আর পরীক্ষার খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখো। এক কথায় উত্তর দাও। কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়? উত্তর হচ্ছে সাধারণ তুলোযন্ত্র। 2 নম্বর কোশ্চেন, বল পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে স্প্রিং তুলাযন্ত্র। এবার চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনে। কখন কোনো বস্তু ডুবে ভাসবে? কখন কোনো বস্তু ডুবে ভাসবে? উত্তর হচ্ছে প্লাবতার মান বস্তুর ওজনের সমান হলে। 4 নম্বর কোশ্চেন দেখো, স্প্রিং তড়িৎ বল ও নিউক্লিয় বলের দুটি পার্থক্য লেখো। প্লাবতা কাকে বলে? ধাতু ও অধাতুর 3টি পার্থক্য লেখো। এই ধরনের কোশ্চেন কিন্তু দুটো একটা আসতে পারে, তোমরা অবশ্যই এগুলো ফলো করে যেও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো আর খুব ভালো করে পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।